অ্যানিভার্সারি, শুভ বিবাহ বার্ষিক। খাইছে? তোমাকে আগে খাওয়াবো না? না, আমি তোমাকে আগে খাওয়া। দাদুনকে দে। গুড মর্নিং বুট্টু। গুড মর্নিং। হাতে আর ব্যথা করছে? না, কিন্তু এরকম ঘরে চল বানালে। আজকে কেন বানালাম বলতো? শরীরটা তো তোর ভালো না, ওই জন্য সস ফস দিয়ে হাবিজাবি দিয়ে অত বানালাম না, ঠিক আছে? হালকা করে লাইট লাইট করে বানালাম। খেয়ে নাও, খেয়ে ওষুধ টষুধ খাও। আজকে তো আবার বাড়ি যাওয়া আছে। বিকেলে দেখি তোমার পাপার অফিস কখন ছুটি হয়, সেই মতো বেরোবো। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে তাড়াতাড়ি স্নান করে স্কুলে চলে যাও। স্কুল থেকে এসে বাড়ি যাওয়া আছে, কালকে আবার মামার বিয়ে আছে। বুট্টুকে স্কুলে দিয়ে এসছি, তাড়াহুড়ো করে দুপুরের রান্নাটা এখন করতে হবে। চুনো মাছ নিয়ে এসেছিলো, বলেছিলাম অল্প করে নিয়ে আসতে, তাও সেই বেশি করেই নিয়ে এসেছিলো। আমরা শুধু আজকে শনিবার দুপুরে একবার খাবো, রাত্রেবেলা বাড়ি যাব। ওই যে গাদা ভর্তি করে নিয়ে চলে এসছে, তো অর্ধেকটা ভাবলাম একটু চুনো মাছের বড়া বানাবো, আর অর্ধেকটা একটু লাউ পাতায় ভাপা করব। উনি একটু লাউ পাতায় চুনো মাছ ভাপাটা খেতে ভালোবাসে, ওই জন্য তাও সেই বেশি করেই নিয়ে এসছে। আর কিছু করার নেই, করতে তো হবে, ফেলে তো দিতে পারবো না। তাড়াহুড়ো করে এই যে এখন মেখে ঝুঁকে বসিয়ে দেব। আবার ছেলেকে আনতে যেতে হবে। স্কুলটা বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, কিন্তু ওর বাবাই নিয়ে আসে, ছুটির সময় ওর বাবাই নিয়ে আসে। আজকে একটু কাজের ব্যস্ততার জন্য নিয়ে আসতে পারবে না, ওই জন্য আমিই যাব, আমি গিয়ে নিয়ে আসবো। তাড়াতাড়ি কাজকর্মগুলো গুছিয়ে সেরে নিই। বসিয়ে দিয়েছি লাউ পাতা দিয়ে, বেশি খুব একটা চাপের না, একটু জাস্ট মেখে লাউ পাতাটা দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। তোমরা কে কে এইভাবে চুনো মাছ রান্না করে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কে কে ভালোবাসো খেতে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে দিলাম, পরে লাউ পাতাটা খেতে বেশ ভালো লাগবে। আমি এভাবেই করি, এখন অনেকে অনেকভাবে বানিয়ে থাকে, তোমরা আমাকে অবশ্যই জানাবে। ঢাকাটা খুলে দেখি বেশ অনেকটা জল ছেড়েছে, ছেড়ে মাছটা বেশ সুন্দর রান্না হয়ে গেছে। বুট্টুর স্কুলে চলে এসেছি। বুট্টুর স্কুল 2:10-এ ছুটি হয়। ছুটি হতে হতে ওর বাবা আবার এর মধ্যেই আমাকে ফোন করে বলল চলে এসছে উনি। কেমন আছে? ভালো হয়েছে? পাতাটা ঠিকঠাক ভাবে হয়েছে? তেলটা একটু বেশি পড়ে গেছিল পাতাটা বেশি টেস্ট লাগে মাছের থেকে, না? সেটা তো লাগবেই, মাছের যত তেল মশলা সব তো পাতার মধ্যে, ভালো লাগবে না? না, ওই যে পাতার যে ফ্লেভারটা। আচ্ছা খাও, খেয়ে নাও, তো অনেক বেলা হয়ে গেছে, আবার বেরোতে হবে। খেয়ে ওঠো তাড়াতাড়ি। আর একটু ভাত দিই। হয়ে যাবে তো, তুমি খেয়ে নাও। বুট্টুর বাবাকে অফিস থেকে ফেরার সময় বলেছিলাম একটু কেকের দোকান হয়ে আসতে। বুট্টু অনেকদিন ধরে পেস্ট্রি করছিল। তাড়াতাড়ি গুছাও, বাবা তো চলে আসছে। ওর স্কুলের সামনে যে একটা আচারওয়ালা বসে না, আমি তোর জন্য একদিন আচার কিনেছিলাম, কাশ্মীরিটা নিলাম। আমি ঘরের জন্য একটা নিয়ে এসেছিলাম, বেশ ভালো, তখন বাবার জন্য একটা নিয়ে যাই। আর আগের মাসে যখন গেছিলাম বাড়ি থেকে কুল নিয়ে এসেছিলাম, বাড়ি একটু আচার করেছিলাম, অল্প একটু নিলাম বাড়ির জন্য। দক্ষিণেশ্বর পুজো দিতে গেছিলাম, তখনকার প্রসাদ একটু হাতের ঢাকা টাকা রয়েছে। আর এই যে আমরা বিয়ে বাড়িতে যাবো, তার জন্য অল্প কিছু জামা কাপড় সেটা তুলে নিই, দেরি হয়ে গেছে এমনিতেই। আর এই যে মামার বাড়ি যাচ্ছে একজন, যে ওষুধ নিয়ে, গুচ্ছের ওষুধ নিয়ে মামার বাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি গোছাই। নমস্কার, শুভ বিকেল বন্ধুরা। আমরা এখন বাড়ি যাব, আজ শনিবার। বিকেল এখন 5:30, 5:45 বাজে। ওই যে আমরা রেডি হয়ে গেছি, চলুন যাওয়া যাক। গুট্টু, এখন ভালো আছো?
এসেছি দত্তপুকুর। 80 কিলোমিটার আমরা এখন গাড়িতে জার্নি করে বাড়ি যাব। চলুন আপনাদেরকেও নিয়ে যাব। মোটামুটি সীমিত পরিমাণে রাস্তা আমাদের আসা হয়েছে, এখনো অনেকটা আমাদের যেতে হবে। যতটা পারবো আপনাদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে একটু শরীরটা অতটা ভালো না, ওই জন্য চোখগুলো বসা বসা। চলুন তাহলে। না দীর্ঘ 2.5 ঘন্টার জার্নি এখানেই শেষ হলো। আপাতত চলে এসেছি আমি আমার বাড়ির মাথায়। মারলো দড়িটা না। হ্যাঁ, আমার কাকার ঘর হয়ে গেছে, ফুল গাছের কুলো শেষ হয়ে গেছে। এটা আমার বাড়ি, আমার বাড়ি না, যাই হোক আমার বাবার বাড়ি। ওই আমার বাড়ি হলো। আস্তে হর্ন কেন দিলে? ওরা তো জানে আমরা আরো দেরি আছে আসা। তুমি যাও। বোমা ডাকলো তো। ওই ও দাদু বলো না কিছু। দাদু কুড়ি খাবে। খিচুড়ি মনে খিচুড়ি বলে। খাবে যে আমরা বাড়ি কখন আমার পা মা ব্যথা করতে। ওই 6টা 5:30টার দিকে। নমস্কার। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। ফাইনালি আমি আমার বাড়ি চলে এসেছি। দীর্ঘ 3 ঘন্টার জার্নি মোটামুটি কমপ্লিট হলো। নিজের বাড়ি আসার একটা আনন্দই আলাদা। এরম এসে মায়ের সঙ্গে একটু দেখা করলাম, দেখা করে ছেলেকে খুঁজে পাচ্ছি না। মামার বাড়ি আসলে যা হয়, আনন্দে উৎফুল্ল, কোথায় দৌড়ে পালিয়ে গেল আমি জানি না। ডেকে ডেকেও ছেলেকে আর কাছে পিঠে কোথাও পেলাম না। চলুন, এই যে আমি আসবো জন্য মা সুন্দর করে ঘরদোরগুলো গুছিয়ে রেখেছে। যত যেখানেই থাকি না কেন, নিজের বাড়ি ফেরার একটা আনন্দই আলাদা। তো আমি বেরিয়েছিলাম রাত সন্ধ্যে 6টা নাগাদ। মাকে বলেছিলাম 8টার দিকে বেরিয়েছি। মা ওই জন্য একটু রাগ করছিল আমার সঙ্গে। এটা কি ড্রেস? হ্যাঁ, এটা হচ্ছে বাড়ির নাইট ড্রেস। ওইদিকে যাও সামনে। আমার সাওয়াল আসে না তাই না? ওই যে আমার বাবার সাথে দৌড় মারছে। আমার বাবার সাথে দৌড় মারছে। তোমার পোয়ায় ধুতি আছে? আমি গামছা বাড়াই রাতে পিছন করা আওলে মাওলে যায়। তুমি ভিডিও কল করতেছ নাকি? ওই দেখো ভাই দেখেছি, ওই দেখো। কেমন আছো?
খাওয়া দাওয়া হয়েছে? ও ওই ছবিটা আনছো কালকে দেখবো না। আচ্ছা না বাথরুম টাথরুম করে সকালের কথা খবর না, আমি আসলাম একটু ঘুরে আসি। আমরাও ভালো না, হাত পা ব্যথা করতেছে। অনুপমের শরীর ভালো না, ও ডাক্তার টাক্তার দেখালাম, দেখানো তুমি ভিডিও করে নিয়ে আইছে ঠিক আছে, পরে আসবো না। অনুপম ইয়া অনুপম তোমার বাবাকে তুই চিপস খাবি না তো চিপস খাবা। জেঠুর সাথে একটু কথা বলে আসলি না? দাদাটির সঙ্গে কথা বলে আসো। জেঠু জেঠু কাপড় 1 2 3 স্টার্ট। দাও 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 জেঠু দাও দাও ভিতর দিয়ে পড়াই দাও। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, শুভ হ্যাপি অ্যানিভার্সারি। এদিক থেকে কাটো, এদিক থেকে কাটো। এরা কইতাছে অনলাইন। হ্যাঁ রান্নাঘর সুইচটাতে যাও না। এইটা ফ্রিজে এই করবে একটা খাও। দিল ওই যে অনলাইন। ঘরের লাইটটা লাগবে, আমি যাবো। দেয়া আছে তো মনে হয় না, দেয়া নেই। দে দে সব রান্নাঘর আলোটা দিয়ে দিই। মাছটা নিলে না আগে, দেখতে কেমন, খাওয়া হয় না কতদিন। এদিকে আয়। আয় আয় আয়, ওদের ওখানে চ, ওখানে চ, ওখানে যাও। দাঁড়া, মা খাবি কিন্তু। এ মাগো এবার সব কটার কিন্তু। আমার কাছে আসছে কেন এরা? আমার কাছে খাবার নেই, ওই দেখো ওখানে যা। হ্যাঁ ওখানে যা, ওখানে যা। আমার গায়ের পর উঠে যাচ্ছে রে। ওই দে দে যা, দাঁড়া, ওই দে যা। এই এদের যে কত খিদে লেগেছে। এদের এখন মিনিমাম 2 কিলো চালের ভাত লাগবে। ও